আসসালামু আলাইকুম। বিগস এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন সকালে একটা মমতাময়ী দৃশ্য। আমাদের এভিয়ারির বিড়ালটা বাচ্চা দিচ্ছিল বেশ কয়েকদিন আগে রোজার মধ্যে। তো বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরও এখনও ও মার থেকে দুধ খায়। তো দেখেন ওর মা শুয়ে আছে আর ও কি সুন্দর দুধ খাচ্ছে, ওর মায় ঘুমিয়ে আছে। আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলোর মধ্যে মনে হয় এগুলি একটা। বেশ সুন্দর দৃশ্যটা। বেশ একটা লম্বা সময় আপনাদের সাথে আমার একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। কোনো ভিডিও দেওয়া হয় না, তেমন কোনো কন্টেন্ট বানানো হয় না। আসলে আমার যে এই পশু পাখিগুলি আছে, এই পশু পাখিগুলির জীবনযাপনের ব্যয় নির্বাহ করার জন্য আমার কিছু কাজ করতে হয়। তো যার ফলে আমি ভিডিও করার বা কন্টেন্ট তৈরি করার সেরকম সময় পাই নাই। তো এই জন্য সবার কাছে দুঃখিত। ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও পাবেন সামনের দিকে। ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে তো কন্টেন্ট তৈরি করা হয়নি। আজকের যে বিষয়টা, এখানে আমার কবুতরগুলি, এখানে নতুন একটা কক্কার জোড়া, আর এইখানে গোল্লাগুলি, এগুলি আগে যারা আমার ভিডিওগুলি দেখছেন হয়তো জানেন। ইনশাল্লাহ আরও দেখাবো। কবুতরের নতুন সেট আপ তৈরি করছি, সেটা দেখাবো। আজকে আপনাদের একটা বিষয় দেখাবো যে কিভাবে খুব কম খরচে আমরা কবুতর যারা পালি, এই কবুতরের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা, এটা পূরণ করতে পারি। সপ্তাহে মাত্র 5 টাকার কম খরচ যাবে, কিন্তু এতে কবুতরের ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি অনেকটাই কমে যাবে। তো বিষয়টা হলো যেটা, যে এটা তেমন কিছুই না। আপনারা ইউটিউবে আরও দেখলে বা গুগলে সার্চ দিলেও পাবেন। তো চাইলাম যে আমিও বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো চুন, আমরা যে পান খাই চুন, সেই চুন দিয়ে কিভাবে ক্যালসিয়ামের চাহিদাটা মেটানো যায়। আমরা সবাই জানি যে চুন একটা ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়ামের একটা ভালো উৎস, এবং প্রকৃতিতে যত প্রকারের ক্যালসিয়াম পাওয়া যায় তার থেকে সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বেশি শক্তিশালী এই ক্যালসিয়াম হলো চুন। তো আমরা যারা পান খাই তাদের বাসায় চুন থাকেই, আর যারা খাই না তারা এরকম কৌটাতে, পানের দোকানে পাওয়া যায়, এই একটা ছোট কৌটা 5 টাকা নেয়। তো এখানে যেটুক চুন থাকে এটা দিয়ে আপনার একটা মাটির এরকম একটা পাতিলা বলেন বা খাদা বলেন, যাই বলেন, যেটা আমরা অনেক সময় বাড়িতে দই খেলে যে খাদাটা থাকে, সেই দইয়ের ভিতরে, দইয়ের খাদাটাতে আপনারা ওই চুনটা দিয়ে একটা লেপ দিয়ে দিবেন একবার। এই জিনিসটা সপ্তাহে 2 দিন করলে যথেষ্ট। সপ্তাহে 1 দিন করলেন, প্রথম দিকে মনে করেন যে শুক্রবারে করলেন, আবার সোমবার বা মঙ্গলবারে আরেকদিন করলেন। তো লেপটা দেওয়ার পরে এটা একটু শুকাবেন। যেরকম এটা শুকায় গেলে এরকম ভিতরে যদি কিছু মোটা হয়ে থাকে তো সেগুলি পড়ে যাবে। এরকম শুকায়া আপনি রেখে এটার ভিতরে এই পানি দিয়ে দিবেন। লক্ষ্য রাখবেন চুনটা যেন শুকায় যায়। কাঁচা চুনে পানি দিবেন না, চুনটা শুকায় গেলে তখনই পানি দিবেন। এতে পানি একদম পরিষ্কার থাকবে, চুন পানি আলাদা থাকবে, এবং এই পানির সাথে পানিটা যখন কবুতর খাবে তখন ওর সাথে প্রয়োজনীয় ক্যালসিয়ামও ওর শরীরে ঢুকে যাবে। আমরা ক্যালসিয়ামের জন্য অনেক টাকা খরচ করি, কিন্তু আসলে এই কিছু বিষয় আছে, অল্প কিছু ট্রিক্সটা খাটালেই অনেকটুকু উপকার আসে। তো এটা ক্যালসিয়ামের একদম একটা খুবই শক্তিশালী উৎস। ক্যালসিয়ামের অভাবে আমরা জানি পশু পাখি, কবুতরের বেশ অসুবিধা হয়। এই যে দেখেন কবুতরগুলি ছাড়ার পরে ওই বাটিতে গিয়ে পানি খাচ্ছে, এবং এটাই উপকারটা, যে এই পানিটা খেলেই ওর যে প্রয়োজনীয় ক্যালসিয়ামটা এটা শরীরে ঢুকে যাবে। সপ্তাহে যদি 2 বার আপনার এরকম প্রলেপ দিয়ে দিই তবে যথেষ্ট।
তাহলে প্রয়োজনীয় ক্যালসিয়াম এটা ওর শরীরে প্রবেশ করে যাবে। আপনাকে আর বাইরেতে কোনো ক্যালসিয়ামের যোগান তেমন চিন্তা করতে হবে না। দেখছেন সবাই খাচ্ছে, সবাই খাবে, এতে চিন্তা করার কিছু নেই যে চুনে ওদের মুখ জ্বলে যাচ্ছে বা কিছু। আপনারা চেষ্টা করবেন ঝিনুকের চুন, যেটা ঝিনুকের চুন, ওই চুনটা ব্যবহার করতে। আর চুনটা যখন লেপ দিয়ে দিবেন দেখবেন যে একদম যখন শুকায় যায় তখনই পানি দিবেন, তাহলে আর চুনের সাথে আর কোনো সমস্যা হবে না। এই ছিল আমার আজকের ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। অনেকদিন পর ভিডিও দিলাম, তো ভিডিওটা আমার মনে হয় বেশ লম্বা হয়ে গেছে। আসলে যে জিনিসটা বোঝাতে চেয়েছি আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন সহজেই। তো এটা আপনারা করে দেখেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। আমার থেকেও আরও বেশি আপনারা গুগল বা অন্যান্য সোর্স থেকে এই সম্পর্কে জেনে নিতে পারবেন, তখন আরও বিভিন্ন তথ্য পাবেন। এরকম ছোট ছোট বিষয়গুলি আসলে খেয়াল করলে আমাদের পোষা প্রাণীগুলো অনেক সুস্থ থাকে, শুধু শুধু ওষুধ নির্ভরতা অনেকটা হ্রাস পায়। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সম্পর্কে আপনার কোনো মতামত বা এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো পরামর্শ থাকলে আমাকে সাদরে জানাবেন। আমি ইনশাল্লাহ সেগুলি নিয়ে পরবর্তীতে কাজ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।